আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর দ্বিতীয় টিউটোরিয়ালে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কয়েকটি টুলস সম্পর্কে এবং মনিটর সম্পর্কে। প্রোগ্রাম মনিটর, সোর্স মনিটর কি, সেটা কিভাবে কাজ করে, কিভাবে একটি ক্লিপ আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে হয় এবং সেটা দিয়ে কাজ শুরু করতে হয়, তা আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দেখিয়ে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমাদের কিছু জানার থাকবে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো প্রথমে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি প্রজেক্ট অন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাডোব প্রিমিয়ার প্রো। সো এটাতে আমরা কাজ শুরু করব। সো শুরু করার জন্য প্রথমে ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্সার। সো সিকোয়েন্স কিন্তু আমরা এখনো শুরু করিনি। সো এখানেও দেখতে পাচ্ছেন, এখানে ইনপুট সেকশনে এখানে ইনপুট মিডিয়া টু স্টার্ট। সো আমরা শুরুতে আগে সিকোয়েন্স নিব না, আমরা শুরুতে মিডিয়া ইনপুট করব এখানে। সো এখানে ইনপুট করার জন্য আপনারা ডাবল ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করে কিন্তু আপনারা ফাইল তৈরি করে সেখানে নিয়ে আসতে পারেন। সো আমি যেহেতু একটি টিউটোরিয়াল তৈরি করব, আমরা শুরুতেই ফাইলও নিয়ে আসতে পারি। এখান থেকে ক্লিক করে এখানে ফাইলের নাম দিলাম আমরা ভিডিও। ওকে দিয়ে আমরা এটা ওকে করলাম, তারপরে এটা ভিতরে প্রবেশ করলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে আসার পর আমরা আমাদের ভিডিওটি খুঁজবো। ওকে, আমরা কোন ভিডিওটি নিয়ে আসতে যাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। দেখুন এই ভিডিওটা কিন্তু চলে আসছে। সো এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম মনিটরেও নাই, সোর্স মনিটরেও নাই। সো আমরা যদি একদম ডাইরেক্টলি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই টাইম লাইনে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ এর যে অ্যাসপেক্ট রেশিও আছে এবং এর যে রেজুলেশন আছে এই ভিডিওর, সবকিছু কিন্তু দিয়েই সিকোয়েন্সটা তৈরি হয়ে যাবে। আমরা চাইলে আলাদা সিকোয়েন্সও দিতে পারি, তো যেটা যখন প্রয়োজন আর কি তখন সেটা করে নিতে পারবেন। সো আমরা প্রথমে এটা একদম ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোগ্রাম মনিটরে কিন্তু ভিডিওটা চলে আসছে, অর্থাৎ ডাইরেক্টলি এটা কিন্তু কাজ করছে। দেখুন ডাইরেক্টলি এখানে সোর্স মনিটর কিন্তু কিছু নাই। তো সোর্স মনিটর কিভাবে কাজ করে এবং প্রোগ্রাম মনিটর কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। প্রোগ্রাম মনিটরটা, সোর্স মনিটরটাও দেখাবো। সো প্রোগ্রাম মনিটরে যখন কোনো নিয়ে আসবেন, ডাইরেক্টলি এখানে ড্রপ করে ছেড়ে দিলে সেটা প্রোগ্রাম মনিটরে চলে আসবে। কোনো ফুল ভিডিওকে নিয়ে আসার জন্য এটি ব্যবহার করা হয়, কিন্তু আমরা পুরো ভিডিওটি নিয়ে আসবো না, আমরা কেটে কেটে নিয়ে আসবো। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে আসবো। সেজন্য আমাদের এই সোর্স মনিটর কাজ করে, অর্থাৎ একটি ভিডিও সোর্স মনিটরে নিয়ে আসবো, নিয়ে এসে সেখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা টাইম লাইনে নিয়ে আসবো। আর এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যেখানে থাকবে সেখানে ভিডিওটা দেখা যাবে। এখানে নাই, দেখুন এখানে কোনো ভিডিও নাই, ভিডিওর উপরে এইটা নাই, এইটা আর শো করছে না, ব্ল্যাক হয়ে আছে। এটাকে প্লে হেডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার নাম জেনে রাখবেন, এটার নাম প্লে হেড। সো এই প্লে হেড নিয়েই কাজ, এটা যেখানে মুভ করবেন সেখানে ভিডিওটা দেখাবেন। সো আমরা প্রোগ্রাম মনিটরে এটি দেখতে পাচ্ছি। সো আমি প্রোগ্রাম মনিটরে এটি নিব না, এটি আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে দেখুন এখানে কিছু নাই। সো আমরা নিয়ে আসবো এখানে সোর্স মনিটরে। সো সোর্স মনিটর নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে ডাবল ক্লিক করব। এই ক্লিপের উপর ডাবল ক্লিক করলেই সেটা সোর্স মনিটরে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন সোর্স মনিটরে চলে আসে। সোর্স মনিটরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক কিছু নাই। কিন্তু যখন আমরা প্রোগ্রাম মনিটরে নিয়ে আসলাম তখন কিন্তু এখানে টাইম লাইনে চলে আসছে, কিন্তু সোর্স মনিটর থেকে কিন্তু টাইম লাইনে আসেনি। সো সোর্স মনিটর থেকে আমরা কি করব, আমরা ভিডিওর যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ এখানে নিয়ে আসতে পারবো। ধরুন আমি এখান থেকে নিব, এখান থেকে এই 1 সেকেন্ড থেকে আমি নিব, এখান থেকে আমি এই পর্যন্ত নিব। সো এখান থেকে নিয়ে আসার জন্য ধরুন আমি এখান থেকে এখান পর্যন্ত অংশটা নিয়ে আসবো। ধরুন আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ইন, এখানে মার্ক ইন এবং মার্ক আউট, এটা শর্টকাট আছে। এটা হচ্ছে আই এবং ও, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করছে। দেখুন মার্ক আউট ও এবং মার্ক ইন আই।
সো আই দিয়ে আমরা এটা একদম সিলেক্ট করতে পারি ইন, যে এখান থেকে আমরা নিব, এবং আউট দিয়ে আমরা শেষ করতে পারি, অর্থাৎ ওপেন এবং ক্লোজ। সো আমরা এখান থেকে নিব। সো আমরা এখানে আই অথবা মার্ক ইনে এই সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সিলেকশন দেখাচ্ছে, দেখুন পুরোটা সিলেকশন দেখাচ্ছে এখান থেকে। এই পাশে কিন্তু নাই, কারণ এই পাশ থেকে আমরা চলে আসছি, আমরা মার্ক করে দিছি এখান থেকে শুরু হবে। সো এখান থেকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমরা আউট দিব এখন। সো আউট দেওয়ার জন্য আমরা এটা হেডটা নিয়ে আসবো, প্লে হেডটা নিয়ে আসার পর এখানে রাখবো। এখানে রাখার পর এখানে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লিক করব। ওকে, দেখুন এই পর্যন্ত আমরা ভিডিওটা নিয়ে আসবো। এখন আপনি কি করবেন, এখন আপনি চাইলে এটার ভিডিও নিয়ে আসতে পারেন, অডিও নিয়ে আসতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে হচ্ছে ড্রাগ ভিডিও অনলি। আমরা এখান থেকে ভিডিও ড্রাগ করলে দেখুন এখান থেকে আমরা এখান থেকে ভিডিও ড্রাগ করলে ভিডিওটা চলে আসবে। আর এখান থেকে যখন আমরা অডিও নিয়ে আসবো তখন অডিওটা চলে আসবে। সো আমরা অডিও ভিডিও দুটাই নিয়ে আসবো। তখন আমরা কি করব, আমরা এইটার উপর ক্লিক করে জাস্ট এনে ভিডিওতে ছেড়ে দিব। দেখুন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। দেখুন পুরাটা কিন্তু আসে নাই। আমরা যদি প্লে হেডটা নিয়ে মুভ করি, দেখুন পুরাটা আসে নাই, জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিয়ে এসেছি। সো এটাই হচ্ছে সোর্স মনিটরের কাজ। দেখুন এখানে এখন কিন্তু প্রোগ্রাম মনিটরে এটা চলে আসছে। আমরা সোর্স মনিটর থেকে যখন ক্লিপের কোনো অংশ নিয়ে আসবো সেটা প্রোগ্রাম মনিটরে অটোমেটিক্যালি চলে আসবে, অর্থাৎ টাইম লাইনে যে ক্লিপ থাকবে সেটা প্রোগ্রাম মনিটরে শো করবে। আর সোর্স মনিটরে আমরা হচ্ছে মেন সোর্স, যেখান থেকে আমরা নিব, এখানে আসলে র ফাইলটা থাকবে। এখানে সেই র ফাইল থেকে আমরা কাজ করার জন্য বিভিন্ন অংশ এখানে নিয়ে আসবো। এটা কেন করা হয়, এটা হচ্ছে কাজের সুবিধার্থে। কারণ একটা ক্লিপ যখন আমরা পুরোটা টাইম লাইনে নিয়ে আসবো সেটা অনেক জায়গা করে নিবে, সেটা কাট সাট করতে অনেক ঝামেলা হবে। যার কারণে আমরা সোর্স মনিটর ইউজ করব, যাতে আমাদের এই ঝামেলাটা না করতে হয়। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে আসবো। ধরুন এক ঘন্টার একটা ভিডিও, সেখান থেকে আমার মাত্র 5 মিনিট লাগবে, তার জন্য আমি 1 ঘন্টার ভিডিওর একটা ক্লিপ এখানে নিয়ে আসবো, সেটা বিরক্তিকর। এই জন্য সোর্স মনিটর আমরা রাখবো, কোনো ঝামেলা ছাড়াই যতটুকু প্রয়োজন ততটুকু এখানে নিয়ে আসতে পারবো। সো এটাই হচ্ছে সোর্স মনিটর এবং প্রোগ্রাম মনিটরের কাজ। সো আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রথমেই যে টুলস আমি আপনাদের দেখিয়ে দিব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যেটা সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে সিলেকশন টুল। সাধারণত যখন কোনো ক্লিপ অর্থাৎ টাইম লাইনে যখন মাউস কাজ করবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে কোনো ক্লিপকে মুভ করার জন্য, সেটা কিন্তু এই সিলেকশন টুলের গুরুত্ব খুবই বেশি। এটা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়, আর এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকে। যদি সিলেক্ট না থাকে আপনি ভি চাপলে কিন্তু সেটা এই সিলেকশন টুলে চলে যাবে। দেখুন সিলেকশন টুল ভি, অর্থাৎ ভি যখন আপনি কিবোর্ডে ভি চাপবেন তখন সেটা সিলেকশন টুল, সিলেক্ট করা না থাকলে সেটা সিলেক্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। এরপরে আমরা দেখব পরেরটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। এটা কি, ধরুন এটা আমাদের একটা ক্লিপ, এটা আমাদের ক্লিপ, এটা আমরা কপি করব। ওকে, এটা আমরা কপি পেস্ট করে এটা অনেকগুলো ক্লিপ আমরা বানিয়ে ফেলেছি। ওকে, সো অনেকগুলো ক্লিপ আমরা বানিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, এটার কাজ কি, ধরুন এখান থেকে এখানে আমরা প্লে হেডটা রাখলাম, এখান থেকে অনেকগুলো ক্লিপ এই সাইডে আছে। আমরা চাচ্ছি যে অনেকগুলো ক্লিপ একবারে সিলেক্ট করে একবারে কেটে ফেলা, অর্থাৎ আমরা যখন ফিনিশিং দেব তখন রাইট সাইডে কাটবো। মনে করুন এখান থেকে আমরা কাটবো, এখানে অনেকগুলো ক্লিপ রয়েছে। সো অনেকগুলো ক্লিপ একটা একটা করে কাটা মুশকিল, আমরা চাচ্ছি সবগুলো সিলেক্ট করে একবারে কেটে ফেলা। সো এর জন্য এই মনে করুন এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করবো, এর জন্য আমাদের চলে যেতে হবে এই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। এই ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল এখানে ক্লিক করতে হবে, অথবা এ চাপলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন যেখান থেকে ক্লিক করব ডান দিকে কিন্তু এখানে মাউসের যে অ্যারো রয়েছে, দেখুন অ্যারোটা কিন্তু ডান দিকে নির্দেশ করতেছে। আমরা যখন ক্লিক করব তখন ডান দিকে দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা আবার ব্যাকওয়ার্ড দিব। এখান থেকে আমরা যখন এই ট্র্যাক সিলেক্ট টুল ব্যাকওয়ার্ড, এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক সিলেক্ট
কোয়াড টুল। তো এটার জন্য আমরা ক্লিক করব। দেখুন বাম দিকে যেগুলো রয়েছে এখানে বাম দিকে নির্দেশ করতেছে, বাম দিকে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত এই ফরওয়ার্ড টুল এবং ব্যাকওয়ার্ড টুলের কাজ। তো এভাবে আমরা করে এটাকে আমরা নির্দিষ্ট কাজে লাগাতে পারি। এর শর্টকাট রয়েছে, এর শর্টকাট হচ্ছে এ এবং শিফট এ, অর্থাৎ ডান দিকে যখন আপনি কাটবেন, ডান দিকে যখন আপনি সিলেক্ট করবেন তখন হচ্ছে এ সিলেক্ট করবেন, এবং যখন বাম দিকে যখন করবেন তখন হচ্ছে শিফট এ। দেখুন শিফট চেপে এ চাপলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড টুলের কাজ। এর টুলটা আমরা দেখিয়ে দিব। সো রেজর টুলে এটা হচ্ছে মূলত কাটার জন্য। দেখুন কোনো কিছু কাটার জন্য আমরা এই রেজর টুল ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন ব্লেডের মধ্যে দেখাচ্ছে। ধরুন আমি এখানে কাটবো, এখানে কাটার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব, কেটে যাবে। দেখুন কেটে গেছে। যেখানে ক্লিক করব সেখানেই কেটে যাবে, যেখানে ক্লিক করব সেখানেই কেটে যাবে। দেখুন যেখানে ক্লিক করতেছি সেখানেই কেটে যাচ্ছে। ওকে, এখন এটার আরেকটা কাজ আছে। আমি আপনাদের এখানে রেজর টুল ছাড়াও সুপার রেজর টুল নামে একটা অপশন আছে, তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এটা একটু ওকে, ওকে। এখন এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ক্লিপ রয়েছে, এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে। সবগুলো ট্যাগের আমি এই বরাবর আমি কেটে ফেলবো। এটা যদি আমি এই রেজর টুল সিলেক্ট করি তাহলে কিন্তু একটা কাটবে, সব কাটবে না। দেখতে পাচ্ছেন এখানে একটা কাটবে, একটার উপর কিন্তু মার্কটা শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন সাদা মার্কটা শো করতেছে একটার উপরে। তো আমি চাচ্ছি সবগুলো কাটার জন্য, এর জন্য আমাদের সিলেক্ট করতে হবে এখানে সুপার রেজর টুল। এর জন্য আমরা শিফট চাপবো, চাপ দিচ্ছে, আমরা এটা বন্ধ করে দিই। যখন আমরা শিফটে চাপ দিচ্ছি তখন কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে দেখুন, এবং ডাবল রেজর হয়ে যাচ্ছে। তো আমরা শিফট যখন চাপবো, শিফট চেপে যখন ক্লিক করব তখন সবগুলো কেটে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন সবগুলো কেটে যাচ্ছে। শিফট চেপে যখন আমরা ক্লিক করব তখন সব কিছু কেটে যাবে। এটা হচ্ছে সুপার রেজর টুল, এর শর্টকাট হচ্ছে শিফট। এখন আমরা জানবো রিপল টুল সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন রিপল এডিট টুল, রোলিং এডিট টুল এবং রেড স্ট্রিচ টুল। সো আমরা দুইটা টুল সম্পর্কে জানবো এখানে, রিপল এডিট টুল এবং রোলিং এডিট টুল। সো এটা কিভাবে কাজ করে সেটি আপনাদের দেখিয়ে দেবো। সো আমরা সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যাওয়ার পরে কোনো ক্লিপের যখন আমরা শেষের দিকে নিয়ে যাব তখন এরকম একটি চিহ্ন দেখতে পাবেন। এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা কেটে ফেলি, এখান এই পর্যন্ত কেটে ফেলি, দেখুন এই পর্যন্ত কিন্তু কাটা যায়। এর মাধ্যমে আপনি ডানে বামে দুই দিকেই শেষ প্রান্ত থেকে কেটে নিতে পারবেন। সো আমরা এই পর্যন্ত কাটলাম, এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকলো, এটা ফাঁকা থেকে গেল। এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক, এটা হচ্ছে আপনার ক্লিপটা ড্রপ করবে। সো এটা অটোমেটিক্যালি অ্যাটাচ করার জন্য আমরা কি করব, আমরা সাধারণ সিলেকশন টুল থাকা অবস্থায় এটা করার পরে এরকম ফাঁকা থাকলো। তো আমরা যখন এই রিপল টুল ব্যবহার করব, দেখুন রিপল এডিট টুল যখন ব্যবহার করব তখন যখন আমরা এটা টানবো, এটা অটোমেটিক্যালি ডানের ক্লিপটাকে নিয়ে এসে অ্যাটাচ করে দিবে। দেখুন যখনই আমরা এই দিকে টানতেছি এটা অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাচ্ছে। এরপরে যখন আমরা রোলিং এডিট টুল করব তখন দুইটা একসাথে হয়ে যাবে, একটা কেটে যাবে, একটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। দেখুন আবার এটা যখন আমরা এইদিকে নিয়ে যাব এটা চলে আসবে, এটা লং হয়ে যাবে, আর এইদিকে এটাও অ্যাটাচ হয়ে থাকবে। সো এটাই হচ্ছে রোলিং এডিট এবং রিপল এডিটের কাজ, অর্থাৎ কোনো ক্লিপটাকে অ্যাটাচ হবে সাথে সাথে, অর্থাৎ আপনার কাজের গতি বাড়ানোর জন্য। আপনি যখন কোনো ক্লিপকে এক সাইডে টেনে কেটে দিচ্ছেন সাথে সাথে ওই ক্লিপটা এসে সেটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, কোনো ড্রপ হওয়ার সম্ভাবনা নাই, ভিডিওতে কোনো ফল্ট হবে না। আর আপনি যদি ম্যানুয়ালি যদি এই সিলেকশন টুল থাকা অবস্থায় যদি আপনি করতে চান তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে ক্লিপ আছে এই ক্লিপটা নিয়ে এসে আবার এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এই ক্লিপটা যখন আমরা ওকে রিপল এডিট টুল, এই টুলটা যখন আমরা কেটে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো, দেখুন কাছাকাছি নিয়ে আসার সাথে সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। দেখুন তো
তখন আমরা কাছে নিয়ে আসতেছি, অ্যাটাচ হয়ে যাচ্ছে। দেখুন নিয়ে আসার সাথে সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর যদি আমরা সিলেকশন অবস্থায় এটা নিয়ে আসি, দেখুন অ্যাটাচ হবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।